শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেছেন, ভালোবাসেন। তাই তো শয়তানের ওয়াসওয়াসা, দুনিয়ার পেরেশানি, যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ঘরে আসার তৌফিক দান করছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আসলে মেহেরবান, দয়াবান। এই জন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি সর্বহালতে সর্বাবস্থায় দয়ার দৃষ্টিতে তাকায়। মাঝে মধ্যে আল্লাহ দয়া তাকায়, তারপরে আমরা বিপদ আপদে পড়ি। মাঝে মধ্যে আমরা এতটাই উচ্ছৃঙ্খল হয়ে যায় যে আল্লাহ সতর্ক করার জন্য বিপদ দেয়। আবার কখনো কখনো আমি ভালো মানুষ, আমি ভালো অবস্থায় থাকি, তারপরে আল্লাহ তাআলা বিপদ দেয়। সেটা হলো আল্লাহ তাআলার পরীক্ষা। আর যখন কোনো নাফরমান, বেঈমান, দুষ্টু, বদচরিত্রের লোকের উপর বিপদ আপদ আসে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তাকে সতর্ক বাণীর জন্য এই গজব দেয়। এই গজবটা তার জন্য হলো সতর্ক বাণী। আর যারা সতর্কতা অবলম্বন করে তারাই কামিয়াব হয়। আর যারা সতর্কতা অবলম্বন করে না, যুগে যুগে তারাই ধ্বংস হয়েছে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 13 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শারাআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি। তিনি তোমাদের জন্য দ্বীনের সেই পন্থায় নির্ধারণ করেছেন। কোন পন্থা? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য দ্বীনের সেই পন্থায় আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যেই পন্থা শুধু আপনাকে আমাকে দেন নাই। এই পন্থা আল্লাহ কি করেছেন বলছে, মা ওয়াসা বিহি নূহান। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু সালামকেও এই শরীয়তে কি করেছিলেন? দিয়েছেন, যেটা আপনার আমার জন্য নির্ধারণ আল্লাহ তাআলা করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, যেটা আমি ওহীর মাধ্যমে আপনার কাছে পৌঁছিয়েছি। কার কাছে? আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন যে এটা শুধু তোমার জন্য, তোমার উম্মতদের জন্য যে এই পন্থা আমি অবলম্বন করেছি, নির্ধারণ করেছি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য নয়। আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছি এই একই পন্থা, তার জন্য নির্ধারণ করেছিলাম। এবং কাকে দিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তুমি আসার আগ পর্যন্ত সব নবী রাসূলকে আমি একই পন্থায় তাদের জন্য নির্ধারণ করেছিলাম। অতএব তোমরা কি করো? দ্বীন কায়েম করো। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আর তার মধ্যে তোমরা বিভেদ সৃষ্টি করো না। মানে এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। এরপরও যখন মুশরিকদের কাছে এই দ্বীনের দাওয়াত দেওয়া হতো, তাদের কাছে কঠিন মনে হতো। এটা তাদের কাছে কি মনে হতো? কঠিন মনে হতো। আল্লাহ তাআলা আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা কি করেন? নিজের দিকে টানেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। তাহলে একটা জিনিস এখান থেকে আমরা বুঝতে পারি, আমরা যারা নেক আমল করি, যারা নেক আমল করে, ভালো আমল করে, বুঝতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কারণ এটা তো কার কথা? এটা তো আমার কথা না। সূরা 13 নম্বর আয়াত খুলে আপনারা তাফসীর দেখেন, পেয়ে যাবেন।
তা আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে চান, আল্লাহ তাকে তার নিজের কাছে টানেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর বলছে ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আর যারা আল্লাহ বিমুখী হন, অর্থাৎ আল্লাহর দিকে হতে চান, আল্লাহ তাকে তার কাছে পৌঁছায় দেন। কার কাছে পৌঁছায় দেন? আল্লাহ আল্লাহর কাছেই পৌঁছায় দেন। এবং ভালো যদি সে চায় তো ভালোর কাছে আল্লাহ তাআলা তাকে কি করে দেন? পৌঁছায় দেন। আমাদের পৃথিবীতে প্রথম মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, এবং তিনি দুনিয়ার প্রথম নবী। যদিও তিনি দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী, কিন্তু সিলসিলা নবুয়তের সিলসিলা ওনার থেকে শুরু হলো। দ্বীনের শরীয়ত আল্লাহ তাআলা প্রথম রাসূল হিসাবে প্রেরণ করেছেন নূহ আলাইহিস সালাম। কাকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই থেকে তাকে রাসূল বানানোর পর থেকে তখন এই শরীয়তের বিধিবিধানকে আল্লাহ তাআলা কি করছেন? জারি করছেন। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল আসছেন এই পৃথিবীতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত সবার দ্বীন ছিল এক, সবার শরীয়ত ছিল এক, ভিন্ন ছিল না। এজন্য আল্লাহ বলছে আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। সমস্ত নবী রাসূলের যে আদর্শ, যে দ্বীন, যে পন্থা, সবার জন্য আল্লাহ তাআলা একটাকেই কি করেছেন? নির্ধারণ করেছেন। আর যারা দ্বীনকে স্বীকার করবে, দ্বীনকে মেনে নেবে, আল্লাহর শরীয়তকে মেনে নেবে, এরা কারা? এরা হলো মুমিন, মুসলমান। তাহলে যদি আমরা এই দ্বীনকে অস্বীকার করি, দ্বীনকে যদি না মানি, তাহলে আমি কি আর মুমিন থাকবো? মুসলমান থাকবো? তাহলে মুসলমান কি? যে আত্মসমর্পণকারী। মুসলমান কি? আত্মসমর্পণকারী। কার কাছে? বাতিলের কাছে? কোন তাগুতের কাছে আত্মসমর্পণ করবে? বাতিল সামনে পাহাড়ের মতো আসবে, তো ঈমান এই পাহাড়ের চাইতে শক্তিশালী হয়ে তার সামনে দাঁড়াবে। এটা হলো ঈমানের দাবি। সে মুসলমান, সে তাগুতের সঙ্গে বাতিলের সামনে কখনো তার মাথাকে নত করবে না। সে একমাত্র মাথা নত করবে কার কাছে? আত্মসমর্পণ করবে কার কাছে? কমপ্লিটলি সারেন্ডার করবে একমাত্র আল্লাহর কাছে। আমি যদি দ্বীনকে নাও মানতে পারি, দ্বীনের বিধিবিধান যদি নাও মানতে পারি, কিন্তু আমি স্বীকার করি এটা দ্বীন, এটা হক, আমার জন্য কি আছে? আশার বাণী আছে, আলো আছে। কিন্তু আমি যে সম্পূর্ণরূপে সেটাকে অস্বীকার করে বসি, মানি না, মুখে বলি না, কাজেও প্রমাণ করে দিচ্ছি আমি মানি না, তাহলে আমার আর রাস্তা থাকবে না। দুনিয়াতে মানুষ এত অবিচার করে, এত অন্যায় করে, আল্লাহ তাআলা আর একটা আয়াতের মধ্যে বলছেন যে আমি শেষ করে দিতে পারতাম, দিতে পারি, কিন্তু যেহেতু আমি একটু সময় দিয়েছি তোমাদেরকে। আল্লাহ কি দিয়েছেন? সময় দিয়েছে। এই জন্য আল্লাহ বলছে যে সময়ের আগে তোমাকে আমি আর কিছু বলবো না, সমূলে ধ্বংস করে দিতে পারি। এর আগের বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করে দেখায় দিয়েছে। সমূলে জাতিকে ধ্বংস করে দেয়নি? দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কওমকেও তো দিয়েছে, লূত আলাইহিস সালামের কওমকেও আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের রাসূলের দোয়ার বরকত, যে আল্লাহ আমার উম্মতকে তুমি সমূলে ধ্বংস করে দিও না, তো আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করেছেন। আল্লাহ তাআলা এই দোয়াকে কি করেছেন?
আপনাকে আমাকে সময় দিয়েছি, কারণ আল্লাহর কাছে এটা তো দুনিয়ার সময়, তো আর সময় না, ক্ষণিকের সময়, ক্ষণিকের জন্য আসছি, মুসাফির হালতে আছি, আমরা মুসাফির হালতে আছি, কিছুক্ষণ অবস্থান করছি, এরপরে যেই জায়গায় যাব ফিরবো না, আর ফিরার কোনো চান্সও নাই, আসার কোনো চান্সও নাই। এই জন্য মেরে ভাই আর দোস্ত আর বুজুর্গ, আপনাকে আমাকে যখন আমি শরীয়তের বিধিবিধানকে মানব, তো মানার মতোই আমাদেরকে মানতে হবে। এই শরীয়তের মধ্যে কি বাড়া কমানো যাবে না, আল্লাহ যেটা বলছেন সেটাই, আল্লাহ রসুল যেটা বলছেন সেটাই। এর চাইতে বেশি কম করা কি আমাদের জন্য ঠিক হবে? হবে না। আল্লাহর বাণী চূড়ান্ত বাণী, আল্লাহর কথাই চূড়ান্ত কথা, আল্লাহর কথাই উত্তম কথা, আর রসুলের নির্দেশনা, রসুলের পন্থা উত্তম পন্থা। এই সব মানে নিয়ে যখন আমি জীবন যাপন করব, দুনিয়াতে সাময়িক যদি একটু কষ্ট আমাদের হয়, এই কষ্ট ক্ষণিকের জন্য, মরতে দেরি হবে, আল্লাহ তাআলার ওয়াদা পূরণ করতে আল্লাহ দেরি করবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দুই রকম ব্যবস্থাই রেখেছেন, প্রকাশ করে দিয়েছেন। বান্দা তুমি কোন পন্থা অবলম্বন করবে তোমার ব্যাপার, আমার ইখতিয়ার আছে, আমার শক্তি আছে, আমার সব কিছু আছে। তো আল্লাহ তাআলা কি বলছেন? উলুহিয়াত, আল্লাহর যে একত্ববাদ বলা হচ্ছে, সকল প্রকার ইবাদতে এককভাবে, সকল প্রকার ইবাদতে কি এককভাবে আল্লাহর জন্য কি করা, নির্ধারণ করাকে বলা হয় তাওহীদুল উলুহিয়া। ইবাদতের মধ্যে কখনো কোন ইবাদতে, আপনি নফল বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাহ বলেন, যত প্রকার ইবাদত আছে, এই সমস্ত ইবাদতের মধ্যে একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আমরা অনেক সময় শিরক করে বসি, আমাদের ছোট শিরক গুলাই আমাদের জন্য ভয়ঙ্কর হয়। বড় শিরক তো দেখা যায় না, কাউকে সিজদা করা ছোট শিরক না বড় শিরক? মূর্তির কাছে মাথা নত করা বড় শিরক না ছোট শিরক? বড় শিরক। তাহলে ছোট শিরক কোনটা? যেটা আমি দেখতে পাই না, কিন্তু হর হামেশা করে বসতেছি। একটা এক্সাম্পল বলি, আমি চাকরি করি, কেউ ব্যবসা করে, কেউ কৃষি ক্ষেত খামারের দিকে কাজে থাকে। এখন আমি বলতেছি আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু আজকে এই জমিটা যদি না থাকতো, এই জমিন যদি না থাকতো, এটা হলো ছোট শিরক। আর শিরকের গুনাহ আল্লাহ তো মাফ করবেন না। আমার চাকরিটা যদি না থাকতো, আল্লাহ তো খাওয়ায়, কিন্তু চাকরির মাধ্যমেই তো আল্লাহ চাকরি ছাড়া কি খাওয়াইতে পারে না? তিমি মাছের কয়টা বেটা চাকরি করে? সমুদ্রে তিমি মাছ থাকে না? তিমি মাছের কয়টা ছেলে সৌদি আরব চাকরির জন্য গিয়েছে? আমেরিকা, লন্ডন, কানাডা, ইউরোপের কোন রাষ্ট্রে গিয়েছে কি চাকরি করে? ওই কি ভাত পাক করে, মাছ গোস্ত পাক করে? একটা তিমি মাছের খাদ্য এক গ্রাস যেটা খায়, এক লোকমা, আমি এখানে যতগুলো আছি খাই শেষ করতে পারবো? তিয়ার উদর ডুবে 3 সন্ধ্যা যাকে আল্লাহ উদর পুরে খাওয়ায়, যার কোনো চাকরি নাই, যার কোনো সন্তানরা আমেরিকা, ব্রিটেন, কানাডা কোনো দেশে থাকে না, তাকে আল্লাহ খাওয়ায় না? কি ওই 1 বিঘা জমির জন্য খাওয়ায়? কিসের জন্য খাওয়ায়? গর্তের পিপিলিকা, ওই সমুদ্রের বড় বড় মাছগুলো ঘর থেকে যখন বের হয়, ভরসা করে কার উপর? আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব ব্যবস্থা করতে পারেন সব কিছু ছাড়া। এরকম বিশ্বাস নিয়ে যখন তারা ঘর থেকে বের হয়ে যায়, ওই সন্ধ্যার সময় উদর ডুবে, উদর পূর্ণ করে তৃপ্তি সহকারে খানা খেয়ে আবার তার গর্তে সে ফিরিয়ে যায়। এটা কে দেয়?
তা আমি যে বললাম আমার চাকরি, এই কথা ঠিক না। ইস্তেগফার পড়তে হবে এগুলোর জন্য। আমাকে আমার চাকরি আমাকে খাওয়ায় না, আল্লাহ তাআলা আমার ওটা পন্থা বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা সব কিছু পারেন, সব কিছু ছাড়া, কিন্তু মানুষ তা পারবে না। এইরকম ইয়াকিন, এইরকম বিশ্বাস, এটা হলো ঈমানের দাবি। আর আল্লাহ তাআলা খাওয়ায় এইরকম ভাবে বিশ্বাস করতে হবে। যখন আমি কিছুই ছিলাম না, আপনাকে আমাকে যখন একটা রূপ দান করতে পেরেছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সব পারেন না? সব পারেন। এরকম ভাবে আল্লাহকে, আপনাকে, আমাকে বিশ্বাস করতে হবে। যদি না করি তাহলে আমি বড় বিপদে পড়ে যাব। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের ঈমানের দাবি অনুযায়ী দুনিয়ায় চলার তৌফিক দান করেন। যখন কোন মানুষ ঈমান নিয়ে আসবে, ঈমানকে গ্রহণ করবে, তখন ঈমানের দাবি কি হবে? শরীয়তের বিধিবিধানগুলো মানা হলো ঈমানের দাবি। এখন শরীয়তের বিধিবিধান যা কিছু আছে, কিছু মানবো কিছু মানবো না, এমন কি করা যাবে? শরীয়তের বিধিবিধান তো আপনার মানে সব কিছু আছে। এই দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, এটাও ঈমানের দাবি। দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে? যাবে না। মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, কারো হক মারা, কোন রকম কোনো কিছু করা যাবে না। ঈমানের দাবি হলো শরীয়ত যা আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন, শরীয়ত আপনার আমার জন্য যা পছন্দ করেছেন, সেই পছন্দকেই ভালোবাসতে হবে। আর যদি না বাসি তাহলে আমি পুণ্যটা করলাম। এজন্য দুনিয়াতে ক্ষণস্থায়ী এই জীবনে কতক্ষণই বা থাকবো, কতক্ষণই বা আমার বাহাদুরি। এই জন্য ভাই ঈমান বড় দৌলত, ঈমান বড়ই দৌলত। সম্ভবত খয়বর যুদ্ধের ঘটনা এটা। একটা রাখাল ছিল, একটা রাখাল। সেই রাখালটা ছিল কালো, ওর নামও আসওয়াদ। আসওয়াদ মানে কিন্তু কালো। বাইতুল্লাহর এক কোণারে কালো পাথর আছে না, আমরা বলি হাজারে আসওয়াদ। হাজার মানে কি? পাথর। হাজার মানে পাথর, আর আসওয়াদ মানে কালো, কালো পাথর, যাকে আমি হজ করতে যাই বড় চেষ্টা করি চুমু দেওয়ার জন্য। সেটাতে চুমু দিলে জীবনের সব গুনাহ আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। তো এই সাহাবীর নাম হলো কি? আসওয়াদ। মদিনার থেকে এই খয়বর এলাকা ঘিরে নেওয়া হয়েছে। তো চারিদিকে আওয়াজ উঠতেছে যে আমাদের তো ঘিরে নিল, আমরা কি করে বাঁচতে পারি? এই আসওয়াদ রাখাল এই কথাগুলো শুনতেছে। শুনতে শুনতে সামনে একটু অগ্রসর হয়ে কিছু লোককে দেখতে পেলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কোথা থেকে এসেছেন? বললাম আমরা মদিনার থেকে এসেছি। কেন এসেছেন? বলছে এই এলাকায় আমরা যুদ্ধ করার জন্য আসছি। তো শুনলাম আপনাদের নেতা নাকি আপনাদের সঙ্গে আসছে, তিনি নাকি বিশ্বনেতা, বিশ্বনবী। বলছে হ্যাঁ আছে। তো বলছে কোথায়? বলছে ওই যে একটা সামনে তাঁবু দেখা যাচ্ছে, ওই তাঁবুতে যাও, তোমার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে। তো আসওয়াদ রাখাল বলে, ভাই আমি দেখতে অসুন্দর, কালো, আমি রাখাল, আমার গা থেকে দুর্গন্ধ বের হয়, এই জন্য কি আপনারা আমার সঙ্গে মস্কারি করেন, ঠাট্টা বিদ্রুপ করেন? বলছে কেন? কেন ঠাট্টা বিদ্রুপ? বলছে একজন বিশ্বমানের নেতা, একজন বিশ্ব নবী, এরকম একটা জীর্ণ শীর্ণ তাঁবুর মধ্যে থাকবে, এটা কি হয়? এটা তো মস্করা ছাড়া আর কিছুই না। সাহাবারা মুস্কি হেসে দিয়ে বললে, ভাই যা, ওখানে গেলেই মিলবে। উনি সামনে গেছেন, যাওয়ার পরে দেখলেন খুব সুদর্শন একজন মানুষ,
তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি বিশ্বনবী? আপনি কি বিশ্ব নেতা? আমার রাসূল হাসি দিয়ে বলছেন, হ্যাঁ আমি বিশ্বনবী। তো বলছে, আপনার মিশন কি? এখানে যে আসছেন আপনার মিশনটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মিশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার মিশন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থটা কি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমাদের মিশন এটাই, এটাই আমরা দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চাই। এটাই আমার রবের চাওয়া আমাদের কাছে। একত্ববাদ, এক আল্লাহর হুকুম দুনিয়াতে চলবে, এক আল্লাহর বিধান এই দুনিয়াতে চলবে, অন্য কারো হুকুম নয়, অন্য কারো বিধান নয়। এই মিশন পূর্ণ করার জন্য আমরা এসেছি। উনি আল্লাহ রাসূলকে বললেন, যদি আপনার এই মিশনে আমি আসি তাহলে আমার জন্য ফায়দা কি হবে? আল্লাহর নবী বললেন, রে আসদ, তুমি যদি আমার এই মিশনে আসো, তুমি যদি এই কালিমাকে গ্রহণ করো, তাহলে আমি বিশ্বনবী সর্বপ্রথম তোমাকে আমি আমার বুকের মধ্যে জড়াই ধরব। কি বললেন? আমার বুকের মধ্যে তোমাকে আমি জড়াই নিব। উনি বললেন যে কিছুক্ষণ পূর্বে আপনার সাথীরা যে ঠাট্টা বিদ্রুপ করলো, আপনিও কি সেটাই করতেছেন? বলছে, কেন? আমি রাখাল, আমার গায়ে দুর্গন্ধ, আমি কালো, আমি বিশ্রী। আপনি এত বড় উঁচা মানের একটা মানুষ, আপনি কি আমাকে বুকের মধ্যে জড়াই ধরবে? এটা কি হতে পারে? আল্লাহ রাসূল বলে, তুমি পড়েই দেখো না, তুমি পড়েই দেখো। তুমি আর দেরি করেন নাই, কালিমা পড়ছে। আসওয়াদ রাখাল কালিমা পড়লেন, আর আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আসওয়াদ রাখালকে তার বুকের মধ্যে জড়ায় ধরলেন। বিশ্ব নবী যাকে বুকের মধ্যে জড়ায় ধরছে, এটা কি ছোট্ট কথা? এটা তো সৌভাগ্যের কথা ভাই। আমাদের দেশের কোন নেতাই যদি, বাদ দেন প্রধানমন্ত্রী আর ওই প্রধান উপদেষ্টা, এই ডিসি যায় যদি একজন আমাকে চিপে ধরে, তো মানুষকে বাবা ও খুশিতে খুশি হয় না? একজন ডিসি তার বুকের মধ্যে জড়াই নিছে, ঠিক কি না? এটা হয় কি না? দুনিয়ার ব্যাপার হয় না? তো বিশ্বমানের একজন নেতা, যার হাতে পরকালে শাফাতের ঝান্ডা থাকবে, যার শাফাত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকের মধ্যে জড়াই ধরছে। বুকের মধ্যে যখন জড়াই ধরছে, তার মধ্যে তো অন্যরকম তোলপাড় শুরু হয়ে গেছে। এরপর আসওয়াদ রাখাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি কলেমা গ্রহণ করলাম, তো এখন আমার কাজ কি? আমি যে কলেমা গ্রহণ করেছি, এরপর আমার কি কাজ? আল্লাহর নবী বললেন, রে আসওয়াদ, তুমি এমন এক সময় কালিমা গ্রহণ করেছো, না কোনো নামাজের টাইম, এই সময় কোনো সালাতের টাইম নাই, সালাতের ওয়াক্ত আসে নাই, হজের কোনো মৌসুম নয়, রমজানের কোনো মৌসুম নাই, তোমার উপরে এই মুহূর্তে কোনো রকম কোনো হুকুম নাই। তবে একটি কাজ আছে, যদি তুমি সেখানে যাইতে পারো। বলছে, কি কাজ? বলছে, এখন নামাজের সময় নয়, হজের সময় নয়, রোজার সময় নয়, তোমাকে কি হুকুম দেবো? তবে এই মুহূর্তে একটা কাজ আছে, এই তরবারি নিয়ে যদি তুমি এই যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে পারো, এইটা তোমার একটা কাজ। উনি বললেন, যে যুদ্ধ করলে আমার কি লাভ হবে? উনি লাভ খুঁজতেছে, আমার কি লাভ? বলছে, যুদ্ধ করতে করতে তুমি যদি মারা যাও, তাহলে তুমি শহীদ হয়ে যাবে, বাঁচে থাকলে গাজী। বলছে, আমি শহীদ হলে কি হবে? বলছে, শহীদ হলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা কি পাচ্ছি? এই যে ঘটনাটা আমরা শুনলাম, এর মধ্যে কিছু শিক্ষা আছে আমাদের, নাই কি? উনি যুদ্ধের ময়দানে চলে গেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সে শহীদ হয়ে গেছে। যুদ্ধের পর
সাহাবারা লাশ খুঁজতেন, কে কোথায় কি অবস্থায় আছে, মারা গেছে। তো কিছু লাশ খুঁজে পেয়েছেন, এরপরে দেখে একটা লাশ অপরিচিত, কারণ সাহাবারা তো জানে না, তারা তো যুদ্ধের ময়দানে ছিল, তারা তো জানে না এটা কে। তো সাহাবারা জড়ো হয়ে গেছেন, আল্লাহ রসুল এক পা দুই পা করে যাইতেছেন, বলছে কি ব্যাপার এখানে এত জড়ো কেন? সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে আমাদের ভাইদের লাশগুলো আমরা খুঁজে পেয়েছি, কিন্তু একটা অপরিচিত লাশ দেখছি, কে এটা? একে তো আমরা কখনো দেখিনি, এ যদি শত্রু পক্ষের হতো তারাও তো নিয়ে যায়নি। আল্লাহ রসুলের মনের মধ্যে কৌতূহল জাগছে। আল্লাহ রসুল বলছে একটু ফাঁক দাও, আমি একটু সামনে যাই। আল্লাহ রসুল যখন যায় দেখলেন সেই ছেলে কিছুক্ষণ পূর্বে যে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছে, আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি আর থামলো না, চোখের পানিগুলো অঝরে পড়তে শুরু করলো। আল্লাহ রসুল বললেন তোমরা একে তৈরি করো জানাজার জন্য, জানাজার জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ রসুল বলছে এর জানাজার নামাজ আমি পড়াবো, এবং কবরে তোমরা কেউ নামবে না, এর লাশটা আমি রসুল নিজে নামাবো। আল্লাহ রসুল জানাজা পড়লেন, কবরের মধ্যে নামলেন, হাত দুটোকে প্রসারিত করে দিয়ে বললেন আসওয়াদের লাশটা আমার হাতে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আসওয়াদ রাকানের লাশটা হাতে নিয়ে এইভাবে আল্লাহর কাছে উপরের দিকে তুলে ধরে বললেন আল্লাহ, এই আসওয়াদের প্রতি আমি নবী মুহাম্মদ খুশি আছি, রাজি আছি, আমি সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি আর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই অবস্থা দেখে একজন সাহাবী নাম আব্দুল্লাহ, তিনি গলাগলি দিয়ে কাঁদতেছে আর বলতেছে আসওয়াদ, আজকের এই লাশটা তুমি আসওয়াদ না হয়ে যদি আমি আব্দুল্লাহ হতো কত সৌভাগ্যবান হতাম। কারণ যেখানে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তোমার জানাজা পড়েছেন এবং তোমার লাশটা নিয়ে আল্লাহর উপর আসমানের দিকে তুলে ধরে বলতেছে আল্লাহ আমি আর প্রতি সন্তুষ্ট আছি। তা আল্লাহ রসুল যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ কি বেজার থাকবেন? এই ব্যক্তি ইসলাম গ্রহণ করছেন, ঈমান নিয়ে এসেছে, একক তো নামাজও সে পড়লো না, হজও করলো না, রমজানের রোজা পালন করলো না, কিন্তু আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। কোন কারণে? কারণটা কি? কারণ ছিল সে ঈমান নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? ঈমান নিয়ে এসেছে। কার প্রতি? আল্লাহর প্রতি এবং আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের প্রতি। আজকে সেই মহান রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ায় দিয়েছেন তার বিধানগুলো মানার জন্য। আপনি আমি কয়টা মানতেছি? নামাজ পড়তেছি, কোরআন শরীফ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, কিন্তু একটা এই দিন দুনিয়ায় যে প্রতিষ্ঠিত হবে, দুনিয়ায় কায়েম করতে হলে সমস্ত নবীগুলোর দিন ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহর মিশন। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিক্ষা করা কালেমা নয়। ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এটাকে পড়েনি, কারণ তারা জানতো এই কালেমা পড়া মানে আমার সমস্ত আমিত্বকে বিলীন করে দে, একমাত্র আল্লাহর কাছে সারেন্ডার হওয়া। আল্লাহ যা বলবে সেটাই আমাকে করতে হবে। আল্লাহ যেটা দুনিয়ায় বিধান করেছেন সেই বিধান জারি করতে হবে। আজকে আল্লাহর বিধান কি এই দুনিয়ায় আছে? কালামের বিধান এই দুনিয়ায় চলে, কোরআনের বিধান এই দুনিয়ায় চলছে? সাবধান, কোরআনের বিধান এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে হবে। এটা হলো ঈমানের দাবি। যদি আপনি আমি আর খেলাফ চলি, মনে রাখবেন আল্লাহর কাছে জবাব দিয়ে কুল পাবো না। আল্লাহ দুনিয়াতে যত অনাচার অবিচার আমরা করছি, আল্লাহ আয়াতে বলছে না, শেষ করে দিতাম, ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমি শেষ করব না, এক মুহূর্ত আগেও নয় পরেও নয়। তোমরা যা অনাচার করো, অন্য জাতিকে তোমরা ছড়াই গেছো, কিন্তু তারপরেও তোমাদেরকে আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আপনি আমি সামনে যে চিন্তা করব, আমার রায়, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার মিছিল,
আমার কণ্ঠ সবগুলো যেন ইসলামের কাজে লাগে। বুঝে না আর বুঝে নেবেন। দুনিয়াতে বিভিন্ন ধরনের মানুষ থাকে, এই মসজিদেও দেখবেন একই ফুলের মধ্যে ভোমরা যায় বিষ সংগ্রহ করে, আর মৌমাছি যায় মধু সংগ্রহ করে। এই মসজিদেও দেখবেন এই ধরনের মেলা মানুষ আছে, কথা শোনার পর ভালো বাদ দিয়ে খারাপ সাইড চিন্তা ভাবনা করবে। সেটা আপনার ভাগ্য। মধু সংগ্রহ করেন, মধু সংগ্রহ করেন, মিশ্রিত দানা বনেন, চারিদিক থেকে পিঁপড়া আপনার কাছে আসবে, আপনাকে পিঁপড়ার কাছে যেতে হবে না। এই জন্য ভাই কলেমার দাবি, ইমানের দাবি, আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর বিধান মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।